নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও সবাইকে স্বাগত। বন্ধুরা, ইসরোর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। অর্থাৎ ইসরোতে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। 44,000 টাকা থেকে বেতন স্টার্টিং। অভিজ্ঞতা লাগবে না। যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছো তারাও যেমন আবেদন করতে পারবে, যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছো তারাও আবেদন করতে পারবে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। কোন কোন পোস্টে নিয়োগ চেক করে বলবো, কোয়ালিফিকেশন কী লাগবে, এজ লিমিট কী লাগবে, কীভাবে আবেদন করবে, এক্সাম প্যাটার্ন কী আছে, সমস্ত ডিটেলস এই প্রতিবেদনে বলবো। তার জন্য ভিডিওটা কী করতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, একদম অফিসিয়ালি নোটিফিকেশনের ডিটেলস দেখাচ্ছি। একদম অফিসিয়ালি নোটিফিকেশনে আছি বন্ধু। অফিসিয়ালি নোটিফিকেশন কী বলেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে ইসরো, ঠিক আছে। ডিপার্টমেন্ট অফ স্পেস, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। দেখতে পাচ্ছ তোমরা 9/8/2025 অ্যাডমিশন নাম্বার দেওয়া আছে। এখানে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি কী আছে, কোথায় পোস্টিং হবে, কী কী রিজার্ভেশন ডিটেলস আছে, এডুকেশন কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স কী কী লাগবে এক এক করে তোমাদের বলবো। দেখো, এখানে প্রথম যে পোস্টটা আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পোস্টে নিয়োগ হচ্ছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে নিয়োগ হচ্ছে, যেটা লেভেল 7 অনুযায়ী পে মেট্রিক্স 44,900 থেকে 1,42,000 টাকা স্যালারি আছে। মেকানিক্যালে এখানে শূন্যপদ আছে, টোটাল কটা আছে, একটি শূন্যপদ আছে। এখানে ভ্যাকেন্সি 11টি শূন্যপদ আছে। এখানে কোথায় কোথায় পোস্টিং হবে, বেঙ্গালুরুতে 3টি আছে, এখানে এখানে মালাতে 8টি আছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর এখানে জেনারেল 3টি, ওবিসি 3টি, এসসি 1টি, ইডব্লিউএস 1টি। বেঙ্গালুরুতে জেনারেল 2টি, এসসি 1টি। কী কোয়ালিফিকেশান লাগছে, 3 বছরের ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার উইথ ফার্স্ট ক্লাস থাকলে আবেদন করতে পারবে, ঠিক আছে। 11টা শূন্যপদের নিয়োগ হচ্ছে। এরপর ইলেকট্রনিক্সে ভ্যাকেন্সি বেরিয়েছে, একটি শূন্যপদ। এখানে লোকেশান দেওয়া আছে, এই লোকেশানে হবে। একটি জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। 3 বছরের ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং উইথ ফার্স্ট ক্লাস থাকলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এরপর যেটা সেকেন্ড পোস্ট আলোচনা করব, এইখানে নেম অফ পোস্ট বলেছে সাব অফিসার লাগছে, ঠিক আছে। পে লেভেল অনুযায়ী 35,400 থেকে 1,12,400 পর্যন্ত বেতন আছে। এখানে কোয়ালিফিকেশান লাগছে উইথ 6 ইয়ার এক্সপিরিয়েন্স লাগছে লিডিং ফায়ারম্যান DCOS উইথ 6 ইয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রসেসিং সাব অফিসার সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবে। অর বিএসসি উইথ পিসিএম সাব অফিসার সার্টিফিকেট থাকতে হবে। মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে ফায়ারম্যান সাব অফিসার কোর্স করে থাকলে আবেদন করতে পারবে, এখানে বলে দিয়েছে, ঠিক আছে। শুড প্রসেস ভ্যালিড হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স চাই, ড্রাইভিং HBT লাইসেন্স চাইছে। আর শুড স্যাটিসফাই PET স্ট্যান্ডার্ডে তোমাদের থাকতে হবে, ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে, ঠিক আছে। এইগুলো তোমাদের বলেছে। এরপরে যেটা তোমাদের পোস্টটা আলোচনা করব, এখানে যেটা টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বেরিয়েছে, টেকনিশিয়ান বি পোস্টে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করেছে, যেটার পে লেভেল 3 পে মেট্রিক্স 21,700 থেকে 69,100 টাকা দিচ্ছে। টার্নারে ভ্যাকেন্সি বেরিয়েছে একটি, লোকেশান দেওয়া আছে, এই লোকেশানে পোস্টিং হবে। জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশান লাগছে SLC SSC পাস প্লাস ITI NTC NSC টার্নার ট্রেড নিয়ে পড়াশোনা করে থাকলে ফর্ম NCBT আবেদন করতে পারবে। এরপর ফিটারে 4টি শূন্যপদ আছে তোমাদের, বেঙ্গালুরু 2টো, এই লোকেশানে 2টি, তার মধ্যে ওবিসি 1টি, ইডব্লিউএস 2টি, ব্যাঙ্গালোরের জেনারেল 2টি আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশান যেটা লাগছে SLC SSC পাস প্লাস ITI NTC NSC ফিটার ট্রেড নিয়ে পড়াশোনা করে থাকতে হবে, NCBT, ঠিক আছে। আর এখানে তোমাদের রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন মেকানিক্যাল ভ্যাকেন্সি বেরিয়েছে, একটি শূন্যপদ আছে। বেঙ্গালুরুতে একটি শূন্যপদ আছে, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এখানে যেটা কোয়ালিফিকেশান লাগছে SLC SSC পাস প্লাস ITI NTC NSC রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন নিয়ে মেকানিক্যাল ট্রেড নিয়ে পড়াশোনা করে থাকলে ফর্ম NCBT আবেদন করতে পারবে। এরপর নেম অফ দ্য পোস্ট হেভি ভেহিকেল ড্রাইভার 8 লেভেল পে মেট্রিক্স 19,900 থেকে 63,200 দিচ্ছে। এখানে 2টি শূন্যপদ আছে, এই লোকেশানে পোস্টিং হবে। SC একটি, ইডব্লিউএস একটি। এরপর যেটা এখানে কোয়ালিফিকেশান লাগছে, ওই মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, ম্যাট্রিক পাস, তার সাথে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স চেয়েছে। আউট অফ উইথ মিনিমাম 3 ইয়ার্স অফ হেভি ভেহিকেল ড্রাইভার HBT অ্যান্ড দ্য ব্যালেন্স পিওর ড্রাইভিং এক্সপিরিয়েন্স অফ লাইট মোটর ভেহিকেল, ঠিক আছে। এইগুলো বলেছে। এরপর তোমাদের লাইট ভেহিকেল ড্রাইভারে যেটা শূন্যপদ আছে, 2টি শূন্যপদ আছে। ইউআর জেনারেল একটি, ওবিসি একটি, মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, তার সাথে তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স লাইট ভেহিকেল ড্রাইভার LVT থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে।
এরপর যে পোস্টটা তোমাদের এখানে সমস্ত কিছু বলে দিচ্ছি, ইনস্ট্রাকশান তোমাদের কিন্তু এজ লিমিট অর্থাৎ জেনারেল কন্ডিশন রিল্যাক্সেশন, এখানে এজ লিমিট কী আছে, 35 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। পরিষ্কারভাবে বলে দিয়েছে 26/2000 পর্যন্ত 35 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এরপর যেটা তোমাদের আলোচনা করবো, এখানে কী কী ক্রাইটেরিয়া আছে এগুলো তোমরা ভালো করে পড়বে, বুঝবে। সব মেন ক্রাইটেরিয়াগুলো তোমাদের ডিটেলস বলে দিচ্ছি, এইগুলো তোমাদের ডিটেলস জানতে হবে। আর যেটা আছে তোমাদের এখানে স্যালারি স্ট্রাকচার তোমাদের বলে দিয়েছি, মেডিকেল ফিটনেস তোমাদের থাকতে হবে, এইগুলো তোমাদের কিন্তু বলে দিয়েছি। ঠিক আছে, এখানে সিলেকশন প্রসেস কী আছে সেটা তোমাদের জানতে হবে। সিলেকশন প্রসেস রাইটিং টেস্ট হবে এবং স্কিল টেস্ট হবে। রাইটিং টেস্ট হবে, স্কিল টেস্ট হবে, তোমরা কিন্তু তারপর যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নেবে। ঠিক আছে, আর অনলাইনে আবেদন করতে হবে। আর এখানে তোমাদের নেগেটিভ মার্কিং অবশ্যই আছে, 0.33 মার্কস নেগেটিভ মার্কিং আছে, রং অ্যান্সার। স্কিল টেস্ট 15 রিসিভ তোমাদের হবে। আর ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরি এখানে মার্কস দেওয়া আছে। ঠিক আছে, এগুলো তোমরা ভালো করে চেক আউট করে নেবে, এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। আর অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, এরপর যেটা আলোচনা করব, এখানে তোমাদের রাইটিং টেস্ট কী থাকবে সেটা অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, বেস মোটর ভেহিকল এইসবের উপর কোশ্চেন থাকবে, ইংলিশ স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকবে, পার্ট সি আর্থমেটিক্সের উপর কোশ্চেন থাকবে, জেনারেল নলেজের উপর করে কোশ্চেন থাকবে 20 নাম্বার। ঠিক আছে, এগুলো তোমাদের সব ভালো করে পড়বে, বুঝবে, তারপর আবেদন করবে। কীভাবে আবেদন করতে হবে, ওইখানে অনলি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, ইমেল আইডি ভ্যালিড থাকতে হবে। 26/8/2025 পর্যন্ত তোমাদের লাস্ট ডেট। ঠিক আছে, 12/8/2025 থেকে চালু হয়েছে, 26/8/2025 পর্যন্ত লাস্ট ডেট। আপলোডিং ফটোগ্রাফি আপলোড করতে হবে, আপলোড ফটোশ্যুট কেয়ারলি অ্যাপ্লিকেশান। ঠিক আছে, ঠিকঠাক ডার্ক সানগ্লাস ফানগ্লাস পরে আপলোড করা যাবে না। 40 কেবির মধ্যে সাইজ করতে হবে, জিপিজি ফরম্যাটে আপলোড করতে হবে, এগুলো বলে দিয়েছে। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফি একটা আছে, সেটা কিন্তু দিতে হবে, সমস্ত কিছু বলেছে। বন্ধুরা মোটামুটি আমি কভার করে দিয়েছি। এখানে কোয়ালিফিকেশান কী লাগছে, এখানে তোমাদের 26/8/2025 এটা কিন্তু লাস্ট ডেট। ভিডিওটা ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রেখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।